আর্টিকেল অ্যাকচুয়ালি কি? আর্টিকেল হচ্ছে তিনটা স্পেশাল অর্ডস। তিনটা স্পেশাল অর্ডস কোনটা? এ, এন আর দি। এই এ এন দি এইগুলার অ্যাকচুয়ালি কাজ কি, আর্টিকেলের কাজটা কি, আমাদের এটা যদি বোঝা যায় বা এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আর্টিকেলে মানে 5/5 ক্যারি করতে পারি। আর্টিকেল কিন্তু যথেষ্ট ইজি একটা টপিক, বাট আমরা পারি না। আর্টিকেলে কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, কোথায় ডি বসাবো, অনেক প্রবলেম থাকে। সো আর্টিকেল এ এন ডি এটা কোথায় ব্যবহৃত হয় বা আর্টিকেলের কাজটা কি? আর্টিকেলের কাজ হচ্ছে এরা মূলত নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে ওই নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা নির্দেশ করে। আর্টিকেলের কাজ হচ্ছে একটাই, আর্টিকেল বসবে নাউনের পূর্বে, নাউনের পূর্বে বসে ওই নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে এটা নির্দেশ করে। আর্টিকেলের কাজ হচ্ছে এতটুকু। এবং আর্টিকেল বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কি? ডি আর এ আর এন হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। সো ব্যাপারটা হচ্ছে যখন একটা নাউনকে আমরা নির্দিষ্ট করে বুঝাইতে চাবো তখন আমরা আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেল কিন্তু দি। আর যখন জেনারেলি কোনো নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব জেনারেল অর্থে, তখন আমরা এ বা এন বসাবো, ঠিক আছে? বাট একটা চমৎকার বিষয় হচ্ছে আমরা যখন আর্টিকেলের কোশ্চেন সমাধান করব, হোক সেটা কলেজের এক্সামের কোশ্চেন বা বোর্ডের যে কোনো এক্সামের কোশ্চেন, তো সেখানে কিন্তু শুধুমাত্র এ এন দি বসাইলে হয় না, তার পাশাপাশি অনেক গ্যাপ থাকে যেখানে কোনো আর্টিকেল বসে না। সো সেখানে কিন্তু আমাদের ক্রস ব্যবহার করতে হয়। সো আর্টিকেলে বেসিক্যালি আমরা প্রথমে এর ব্যবহার শিখবো, তারপরে এন এর ব্যবহার শিখবো, কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় ডি বসে, আর কোথায় কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ কোথায় আমরা ক্রস ব্যবহার করব। সো আমি জাস্ট এখন একটা পাঁচ লাইন বলবো, এই পাঁচ লাইনটা সবাই একটু মাথার ভিতরে ঢুকায় না। আর্টিকেল বসে আমাদের, আচ্ছা তার আগে আমি একটা প্রশ্ন তোমাদের করি, আমাদের ইংলিশে গ্রামারে আমাদের পার্টস অফ স্পিচ কয়টা? পার্টস অফ স্পিচ 8টা না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, না? আমাদের 8টা কিন্তু পার্টস অফ স্পিচ। বাট শুধুমাত্র একটা পার্টস অফ স্পিচের পূর্বে কিন্তু এই আর্টিকেল ব্যবহৃত হয় এবং সেই পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। অর্থাৎ শুধুমাত্র ইংলিশ গ্রামারে শুধুমাত্র নাউনের পূর্বেই তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবা, আর কোনো জায়গায় তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবা না। এবং নাউনের সাথে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন যোগ হবে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ আর্টিকেল ব্যবহৃত হবে শুধুমাত্র নাউনের পূর্বে আর নাউন ফ্রেজের পূর্বে, ঠিক আছে? নাউন ফ্রেজ যদি না বলতাম তোমরা অনেক প্যারা খাইতা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সব থেকে বেসিক যে কনসেপ্টটা এবং খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট হচ্ছে আর্টিকেল ব্যবহৃত হয় শুধুমাত্র নাউনের পূর্বে আর নাউন ফ্রেজের পূর্বে। এখন নাউনটা তো আমরা চিনি, কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল ওয়ার্ড নাউন। বাট নাউন ফ্রেজটা হচ্ছে একের অধিক শব্দ একসাথে বসে এবং নাউনের মতো কাজ করে বা নাউনের মতো আচরণ করে। অর্থাৎ নাউন তো ভাই একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট নাউন ফ্রেজটা কি? তোমার 2টা বা 3টা ওয়ার্ড থাকবে এবং ওইটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ নাউনের যে কাজ নাউন ফ্রেজের সেম কাজ। সো দ্যাটস ওয়াই নাউন আর নাউন ফ্রেজের পূর্বে শুধুমাত্র আর্টিকেল বসে। আমি খুব মানে সাধারণভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করো। এই কনসেপ্টটা যারা বুঝবা আর্টিকেলের 50, 60, 70, 80, 90% তোমরা কভার করতে পারো জাস্ট একটা কনসেপ্ট দিয়ে। অর্থাৎ তুমি এই কনসেপ্টটা বুঝলে আর্টিকেলের 80% কোর্সে সলভ করতে পারবা, তোমার কোনো রুলসও জানা লাগবে না। দেখো, নাউন ফ্রেজের কয়েকটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। 2টা নাউন পাশাপাশি বসে নাউন ফ্রেজ হয়, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে নাউন ফ্রেজ হয়, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে নাউন ফ্রেজ হয়, তারপরে নাউন প্রিপোজিশন নাউন দিয়ে নাউন ফ্রেজ হয়, আবার নাউন অ্যান্ড নাউন দিয়ে নাউন ফ্রেজ হয়। অর্থাৎ এইগুলোর আগে আর্টিকেল বসে আর নাউনের আগে আর্টিকেল বসে। এখন নাউন ফ্রেজটা আমি তোমাদের আগে চিনাই, তারপরে আমি মেইন আলোচনায় যাই। সো নাউন ফ্রেজ না চিনলে হবে না। তোমার কাছে মনে হইতে পারে আমাদের আলোচনাটা অপ্রাসঙ্গিক, বাট অপ্রাসঙ্গিক না। এই নাউন ফ্রেজ না চিনাইলে তুমি আর্টিকেল কিছু বুঝবা না। সো আমি তোমার গদবাদা যদি বুঝাই যা এই বসে, এ এখানে বসে, এগুলো হয় না, এগুলো চলে না। সো নাউন প্লাস নাউন মিলে অ্যাকচুয়ালি নাউন ফ্রেজটা কেমনে হয় দেখো। আমি যদি এখানে দিই স্কুল বাস, ঠিক আছে? স্কুল বাস, এখন স্কুলও নাউন বাসও নাউন, স্কুল বাস মিলে হয় কিন্তু একটা নাউন ফ্রেজ। তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমি যদি এখানে দিই যে ওয়াইজ পারসন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি। সো এখানে ওয়াইজ কি? ওয়াইজ অ্যাডজেক্টিভ আর পারসন নাউন, এই দুইটা মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ। তারপরে আমি ধরো এখানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ প্রথমে অ্যাডভার্ব আসবে। আমি যদি এখানে দিই যে ভেরি ওয়াইজ পারসন, অর্থাৎ খুবই জ্ঞানী ব্যক্তি। সো এখানে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে আমার অ্যাডভার্ব, ওয়াইজটা কি অ্যাডজেক্টিভ, আর পারসনটা কি? নাউন। এই তিনটা মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ হয়। আবার আমি যদি এখানে তোমার এই যে নাউন প্রিপোজিশন নাউন, যেমন ম্যান অফ পার্টস, ম্যান অফ পার্টস মানে খুবই ট্যালেন্টেড ব্যক্তিকে বোঝায়। এখন এই ম্যানটা কি? ম্যান নাউন, পার্টস নাউন, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ এবং এর আগে কিন্তু আর্টিকেল বসে। আমি যেমন এখানে যদি দিই যে হি ইজ এ ম্যান অফ পার্টস, হি ইজ আ ম্যান অফ পার্টস, সে হয় খুবই ট্যালেন্টেড বা একজন গুণী ব্যক্তি। তারপরে নাউন অ্যান্ড নাউন, যেমন নাউন ধরো এখানে ধরো জয় একটা নাউন, জয় অ্যান্ড করিম আর একটা নাউন, জয় অ্যান্ড করিম। সো এইগুলো মূলত নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ ব্যবহৃত হয় কোথায়? যেখানে নাউন বসে আর কি, সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। অর্থাৎ ভাই নাউন আর নাউন ফ্রেজ একই বিষয়। ব্যাপারটা হচ্ছে নাউন একটা সিঙ্গেল ওয়ার্ড
আর নাউন ফ্রেজ হচ্ছে অনেকগুলো ওয়ার্ড, ঠিক আছে, বাট কাজ করে নাউনের মতো। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, একটা সেন্টেন্সে অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, কারণ ওই সব জায়গায় নাউনও বসতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। সো এখন ব্যাপার হচ্ছে তোমাদের নাউন ফ্রেজ আমি কেন বুঝাইলাম, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলছি যে আমাদের পার্টস অফ স্পিচের ভিতরে শুধুমাত্র একটা পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে, এবং সেই পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। সো বসলে কোন পার্সপেক্টিভে বসে সব দেখা যাবে, বাট তুমি মাথায় রাখবা আর্টিকেল বসে না, ঠিক আছে। আবার একটা চমৎকার বিষয় আছে, শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। সো এইটার বিশদ একটা আলোচনা আমরা পরে করতেছি। সো আমি তোমাকে খুব সুন্দর করে বুঝাই, তোমরা কিন্তু অনেকে আমার সাথে অলরেডি ডিসএগ্রি করে ফেলছো যে ভাইয়া মানে হাউ ইজ ইট পসিবল, কেমনে সম্ভব, মানে শুধুমাত্র নাউনের আগে বা নাউন ফ্রেজের আগে আর্টিকেল বসে, এটা তো মাইনে নিতে পারতেছি না, ঠিক আছে। আর্টিকেল তো আমি অ্যাডভার্বের আগেও বসাইছি, অ্যাডজেক্টিভের আগেও বসাইছি, মানে আপনি কি বলতেছেন। দেখো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করব জাস্ট এই চারটা সেন্টেন্সের মাধ্যমে। আমি প্রথমে একটা সেন্টেন্স ধরো লিখলাম 1 নাম্বার দিয়ে, আমি ধরো লিখলাম মিস্টার ব্রাইট, বা আমি ধরো লিখলাম যে ব্রাইট ইজ আ ভেরি ওয়াইজ পারসন। তারপরে আমি ধরো লিখলাম আবার 2 নাম্বারে লিখলাম যে মিস্টার ব্রাইট বা ব্রাইট ইজ আ ওয়াইজ পারসন, ব্রাইট হয় খুবই একজন জ্ঞানী ব্যক্তি। তারপরে আমি আরেকটা সেন্টেন্স ধরো এখানে লিখলাম যে ব্রাইট বা মিস্টার ব্রাইট ইজ ভেরি ওয়াইজ। আমার হাতের লেখা খুবই জঘন্য, আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা। আবার 4 নম্বরে আমি ধরো লিখলাম যে ব্রাইট বা মিস্টার ব্রাইট, যাই লিখো না কেন, এই কনসেপ্টটা বুঝলে ভাই তোমার আর্টিকেলে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। সো এখানে একটু টাইম লাগবে, এটা আমাদের ম্যাক্সিমাম টিচাররা এইটা না বুঝায় কিন্তু তোমার ডিরেক্ট এই যে রুল পড়াই দেয়, আমিও তোমাদের জন্য রুলস রাখছি, বাট এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস, ঠিক আছে। সো মিস্টার ব্রাইট ইজ ওয়াইজ। সো এখানে খেয়াল করো, তোমরা অনেকে তো আমাকে বলবা যে ভাইয়া শুধুমাত্র যে আপনি বললেন নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু আপনি প্রথম আর দ্বিতীয় সেন্টেন্সটা একটু পড়েন, আপনি নিজেই লিখছেন যে ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ পারসন। এখানে এই ভেরির আগে যে আপনি এটা বসাইছেন, এই ভেরিটা কি নাউন? না, ভেরিটা তো অ্যাডভার্ব, আপনি তো অ্যাডভার্বের আগে আর্টিকেল এ বসাইছেন। তারপরে আবার যে ব্রাইট ইজ এ ওয়াইজ পারসন, এখানে ওয়াইজটা কি? ওয়াইজ হচ্ছে জ্ঞানী, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, আপনি এই অ্যাডজেক্টিভের আগে আবার কি বসাইছেন? অ্যাডজেক্টিভের আগে আপনি আবার বসাইছেন নিয়ে। আবার আপনি নিজেই বলতেছেন যে শুধুমাত্র নাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে কি বসে, মানে আমাদের যে আর্টিকেলটা বসে। সো এটা তোমাদেরকে একটু বুঝাই। এইখানে ভাইয়া যে ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ পারসন, এইখানে এটা কিন্তু ভেরিয়ের জন্য বসে নাই, ঠিক আছে। এটা কিন্তু ভেরিয়ের জন্য বসে নাই, কারণ এটা হচ্ছে মানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কিন্তু আর্টিকেল বসে না। এটা কিন্তু ভেরিয়ের জন্য বসে নাই, আবার ওয়াইজের জন্য বসে নাই, পার্সনের জন্য বসছে, ঠিক আছে। অর্থাৎ ভেরি ওয়াইজ পারসন, এই তিনটা ওয়ার্ড মিলে একটা নাউন ফ্রেজ। তুমি দেখো এখানে যদি ভেরি ওয়াইজ পারসন লিখো, এখানে কি ভেরিকে বোঝায়, ওয়াইজকে বোঝায়, না পারসনকে বোঝায়? পারসনকে বোঝায়, ওখানে কিন্তু মেইন পারসন, ঠিক আছে। অর্থাৎ নাউন ফ্রেজটা হচ্ছে তোমার মনে করো 2 বা ততোধিক অর্থ থাকবে, এবং এর ভিতরে নাউনই প্রধান, ঠিক আছে, নাউনের অর্থই প্রধান রূপে প্রকাশিত হবে। যেমন এখানে ভেরি ওয়াইজ পারসন মানে খুবই জ্ঞানী ব্যক্তি, এখানে এই ব্যক্তিটাকে বুঝাইছে, এই ব্যক্তি না থাকলে জ্ঞান আর ভেরি দিয়ে তো কোনো লাভ হইতো না, না। সো দ্যাট ইজ দ্য থিং, যে আমরা কিন্তু শুধু ভেরি এর আগে এ বসাই নাই বা আর্টিকেল বসাই নাই, আমরা কিন্তু ভেরি গুড পারসন এই নাউন ফ্রেজটার আগে, ঠিক আছে, এই নাউন ফ্রেজটার আগে কি বসাইছি? আর্টিকেল বসাইছি। এই নাউন ফ্রেজটার আগে আর্টিকেল বসাইছি, ক্লিয়ার? আমরা কিন্তু এই নাউন ফ্রেজটার আগে, পুরাটার আগে, অর্থাৎ এই ভেরি গুড পারসন বা ভেরি ওয়াইজ পারসনের আগে আমরা আর্টিকেল এ বসাইছি। আমরা শুধুমাত্র ভেরি এই অ্যাডভার্বের আগে আর্টিকেল বসাই নাই, ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের আগে আর্টিকেল বসে। নিচেরটা একটু খেয়াল করো যে ব্রাইট ইজ এ ওয়াইজ পারসন, ব্রাইট হয় জ্ঞানী ব্যক্তি। সো এখানে ওয়াইজ কি? ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, পারসন হচ্ছে আমাদের নাউন। সো এইখানে কিন্তু ওয়াইজের আগে আর্টিকেল বসে নেই, আর্টিকেলটা বসছে কিন্তু এই যে ওয়াইজ পারসন, দুইটা মিলে যে নাউন ফ্রেজ হয়েছে তার আগে, ঠিক আছে। কারণ এখানে শুধুমাত্র দেখো লাস্টেরটা, যদি তুমি দেখো লাস্টেরটা দেখলে তুমি খুব ইজিলি ধরতে পারবা যে ব্রাইট ইজ ওয়াইজ, এখানে পারসন নাই, তো ব্রাইট ইজ ওয়াইজ, এখানে মানে ইজ ওয়াইজ। সো ব্রাইট ইজ ওয়াইজ, এখানে এ তুমি বসাইতে পারছো যে ব্রাইট ইজ এ ওয়াইজ, ব্রাইট হয় একজন জ্ঞানী, হয় না কিন্তু। অর্থাৎ তুমি শুধুমাত্র ওয়াইজের আগে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করতে পারতেছো না, কারণ ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিকুলারলি অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। তারপরে কি? ব্রাইট ইজ ভেরি ওয়াইজ, ব্রাইট হয় খুবই জ্ঞানী। সো এখানে এই যে ভেরি, এখানে এ কিন্তু নাই, যে ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ এটা কিন্তু হয় না, ব্রাইট ইজ ভেরি ওয়াইজ মানে ওয়াইজ এটা হয় যে ব্রাইট হয় খুবই জ্ঞানী, বাট ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ, ব্রাইট হয়
একজন খুবই জ্ঞানী এরকম কিন্তু হয় না। অর্থাৎ তুমি কিন্তু এখানে শুধুমাত্র ভেরি বা ওয়াইজ, কারণ এটা অ্যাকচুয়ালি তোমার কি, এটা তোমার অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুইটার আগে তুমি এখানে আর্টিকেল বসাইতেই পারবা না। এখানে যদি থাকতো ম্যান বা পার্সন তুমি বসাইতে পারছো, যে ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ ম্যান বা পার্সন, তুমি বসাইতে পারতো আর্টিকেল, বাট বসাইতে পারবা না। ঠিক আছে, বসাইতে পারবা তুমি জাস্ট এই নাউন ফ্রেজ থাকলে বা নাউন থাকলে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? অর্থাৎ তোমরা এতটুকু তো মেনে নিলা যে শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে। ঠিক আছে, আমি অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে পার্টিকুলারলি অ্যাডজেক্টিভ থাকলে আমি তোমার কি বসাইতে পারবো না, আর্টিকেল বসাইতে পারবো না। পার্টিকুলারলি অ্যাডভার্ব থাকলে আমি তার আগে আর্টিকেল বসাইতে পারবো না। যেমন এখানে তুমি যে ব্রাইট ইজ ওয়াইজ, এই যে এখানে এ হবে, এ কিন্তু হবে না, কারণ ওয়াইজটা কি, ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে না। তুমি নিজে দেখো, আর্টিকেল বসাইতে পারো? তুমি নিজে একবার পড়ে দেখো বা উচ্চারণ করে দেখো বা বাংলা মিলাই দেখো, হয় না। তারপরে ব্রাইট ইজ এ ভেরি ওয়াইজ, এটাও কিন্তু হয় না। ঠিক আছে, এও হবে না, শুধু ব্রাইট ইজ ভেরি ওয়াইজ এটা হবে, কারণ এই ভেরিটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে তোমার আর্টিকেল বসে না। ঠিক আছে, যদি এর পরে একটা নাউন থাকতো তাহলে পুরাটা মিলে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন মিলে একটা নাউন ফ্রেজ হইতো, দেন তুমি বসাইতে পারতা। ঠিক আছে, তুমি দেন এ বসাইতে পারতা। সো আই থিঙ্ক আমাদের এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো যে আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের পূর্বে এবং নাউন ফ্রেজের পূর্বে। নাউন এবং নাউন ফ্রেজ ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে কিন্তু আমাদের আর্টিকেল বসবে না। আমরা বুঝতে পারছি? ভাইয়াকে একটু জানাও, ভাই একটু দ্রুত পড়ায় ফেলছে এইটুকু, কারণ এখানে তোমরা প্রচুর পরিমাণে গোলাও। সো আমাদের এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার হয়েছে তারা কিন্তু এই আর্টিকেল নিয়ে কখনো কোনো প্যারা খাবা না। ঠিক আছে, কখনো কোনো সিঙ্গেল প্যারা খাবা না। এই কনসেপ্টটা যারা যারা ক্লিয়ার করতে পারছো যে শুধুমাত্র নাউন আর নাউন ফ্রেজের পূর্বে বসে। ঠিক আছে, শুধু এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে বা অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে তুমি আর্টিকেল বসাইতে পারবা না। এখন আমরা এ অ্যান্ড ডি এবং ক্রসের ব্যবহারটা দেখব। সো অ্যাকচুয়ালি এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, ইউজ অফ এ আর অ্যান ইনডেফিনিট আর্টিকেল। সো আমরা অনেকে ছোটবেলা থেকে একটা ভুল শিখে আসছি যে আমরা অনেকে বলে থাকি যে ভাইয়া কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে অ্যান বসে। তোমরা কিন্তু ডিরেক্ট এইটা বলো, বাট কনসোন্যান্ট বা ভাওয়েল লেটারটাকে তোমরা মিন করো। বাট কনসোন্যান্ট বা ভাওয়েল লেটার না, আমাদের সাউন্ডটাকে দেখতে হবে। ঠিক আছে, কনসোন্যান্ট সাউন্ডের পূর্বে এ বসে আর ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে। এখন ভাওয়েল সাউন্ড কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা সাউন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই পাঁচটা সাউন্ড ব্যতীত আর যে সাউন্ড আছে আমাদের ইংলিশে, সবগুলো সাউন্ড হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ এই পাঁচটা সাউন্ড ব্যতীত যত সাউন্ড আছে সবগুলো কনসোনেন্ট সাউন্ড। আমি আবার বলতেছি সাউন্ড, নট লেটার, নট লেটার। তোমরা কিন্তু লেটার লেটার দেখে অনেকে চোখ বুঝে দাগাই দিয়ে আসো বা চোখ বুঝে একটা ফিল আপ করে দিয়ে আসো। প্লিজ ডোন্ট ডু দিস, কারণ আমাদের লেটার না, আমাদের সাউন্ড দেখে আমাদের আর্টিকেল বসাইতে হবে। ঠিক আছে, তুমি এ বসাও, অ্যান বসাও বা দি বসাও, দি না, এখানে হিয়ার অ্যানের মূলত যে বিষয়টা আছে, এ বসাও বা অ্যান বসাও, তোমাকে বসাইতে হবে সাউন্ডের উপর ডিপেন্ড করে, নট লেটার। লেটার না, আমাদের সাউন্ডের উপর ডিপেন্ড করে বসাইতে হবে। অর্থাৎ যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা কি বসাবো? আমরা অ্যান বসাবো। আর যদি আমাদের কনসোনেন্ট সাউন্ড হয়, কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা এ বসাবো। ঠিক আছে, সো একদম প্রথম থেকে শুরু করি। আমাদের কনসোনান্ট সাউন্ড গুলো জানলে তো তুমি, সরি, আমাদের ভাওয়েল সাউন্ড গুলো জানলে তো তুমি কনসোনান্ট সাউন্ড ধরতে পারতিছো যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ব্যতীত যত সাউন্ড আছে সব সাউন্ডই আমাদের কি সাউন্ড? সব সাউন্ডই আমাদের কনসোনান্ট সাউন্ড, আর এই পাঁচটাই শুধু ভাওয়েল সাউন্ড। সো ইউজ অফ এ, এ অ্যাকচুয়ালি কোথায় কোথায় বসে? কনসোনান্ট সাউন্ডের পূর্বে এ বসে। ঠিক আছে, তুমি ধরো একটা ওয়ার্ড লিখলা, ওয়ার্ডটা শুরু হয়েছে কনসোনান্ট সাউন্ড দিয়ে, অবশ্যই তার পূর্বে আর্টিকেল হিসেবে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল হিসেবে আমরা এ ব্যবহার করব। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম যে এইস, এইস, এইটা তোমার কি সাউন্ড? এইসটা কনসোনান্ট সাউন্ড, আমরা সবাই জানি, কারণ এখানে এ, ই, আই, ও, ইউ, এই তিনটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, এইগুলা ব্যতীত যত সাউন্ড আছে সবগুলো সাউন্ড কিন্তু আমাদের কনসোনান্ট সাউন্ড, আমরা খুব ভালো করে জানি। সো এইসটা কিন্তু কনসোনান্ট সাউন্ড, বাট এইসের উচ্চারণ যদি সামহাউ আ বা অ এর মতো হয় তাহলে এখানে কিন্তু আমাদের আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করতে হবে, কারণ আ বা অ এই দুইটা কিন্তু আবার তোমার ভাওয়েল সাউন্ড না, এই যে আ বা অ। সো এইসের উচ্চারণ যদি আ বা অ এর মতো হয় তো সেইখানে আমরা কি ব্যবহার করব? সেখানে আর্টিকেল হিসেবে কিন্তু আমরা এইস আছে। এখন আমরা তো অনেকে ডিরেক্ট এইস দেখে মনে করবো যে এটা তো আমরা তো লেটার দেখে ইয়া করি, লেটার দেখে আমরা কি করি? লেটার দেখে আমরা আর্টিকেল বসাই, বাট লেটার না, প্লিজ সাউন্ড দেখে আর্টিকেল বসাবা। আমরা এমন স্টুডেন্ট আছি যারা মানে সাউন্ড জিনিসটা এক্সিস্ট করতো এই ক্লাসটা না করা পর্যন্ত জানতা না। অনেক স্টুডেন্ট এমন আছো, আর অনেক অ্যাডভান্স স্টুডেন্ট আছে, তোমরা এগুলো জানতা। সো সাউন্ডের উপর ডিপেন্ড করতে হয়। তো এইস এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তাহলে আর্টিকেল হিসেবে আমরা অ্যান বসাবো। যেমন আমি যদি এখানে বলি যে খুব ভালো করে যদি বুঝাই যে হি ইজ
ড্যাশ অনেস্ট ম্যান। সো সে হয় একজন অনেস্ট ম্যান বা সৎ মানুষ, ঠিক আছে। সো এখানে এই এইসের উচ্চারণটা কি বলতো, অনেস্ট, 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 সেই এর মতো যেহেতু উচ্চারিত হইছে, এইসটা তোমার জেনারেল কনসোন্যান্ট সাউন্ড হইলেও উচ্চারণটা হইছে ভাওয়েল সাউন্ড এর মতো। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আর্টিকেল হিসেবে অ্যান বসাবো, যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি যদি এখানে মানে আওয়ার, আওয়ার দেখছো না, আওয়ার মানে ঘন্টা, এইসো ইউআর, আওয়ার মানে কিন্তু ঘন্টা, এই আওয়ারের উচ্চারণ করলে হয় কিন্তু ঠিক আছে, আওয়ার, আওয়ার, আওয়ার। সো আওয়ারের আগে কিন্তু অ্যান বসে প্রিপোজিশন হিসেবে, সরি আর্টিকেল হিসেবে, প্রিপোজিশন না, আর্টিকেল, 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 আর্টিকেল হিসেবে কিন্তু আমাদের অ্যান বসবে, আওয়ারের আগে আর্টিকেল হিসেবে কিন্তু অ্যান বসবে, কারণ এটা কিসের মতো উচ্চারিত হয়েছে, এটা কিন্তু মানে এই কনসোনান্ট সাউন্ড হওয়ার পরেও এটার উচ্চারণ কিন্তু হয়েছে বা আয়ের মতো, আর মতো উচ্চারিত হয়েছে কিন্তু এখানে, যে আওয়ার, অ্যান আওয়ার, ঠিক আছে, অ্যান আওয়ার, গিভ মি অ্যান আওয়ার, আমাকে 1 ঘন্টা টাইম দাও, ঠিক আছে, গিভ মি অ্যান আওয়ার, আমাকে 1 ঘন্টা টাইম দাও, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। আবার তুমি দেখো এখানে সেম, আমি যদি লিখি যে হি, সরি আমি ধরো এখানে লিখলাম হি হ্যাজ এ হর্স, তার একটা ঘোড়া আছে, এখানে দেখো এই হর্সের উচ্চারণ এইসের উচ্চারণ হয়ের মতো হইছে না, এইবার তো কনসোনেন্ট সাউন্ড। সো দ্যাটস ওয়াই আমরা এই হর্সের আগে এ বসাইছি। আমরা কি ক্লিয়ার হইছি? তাহলে কি বললাম, সাউন্ড অফ এইসের উচ্চারণ যদি বা সাউন্ডটা যদি বা এর মতো হয়, তার আগে আমরা আর্টিকেল হিসেবে অ্যান বসাবো, নট এ, ঠিক আছে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান বা গিভ মি অ্যান আওয়ার, আমাকে 1 ঘন্টা টাইম দাও, মূলত এই দুইটা থেকে আমাদের বোর্ডে কোশ্চেন আসে, ক্লিয়ার, মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আবার এখানে দেখাইলাম তোমাদের হি হ্যাজ এ হর্স, তার একটা ঘোড়া আছে। সো আর অ্যাব্রিভিয়েশনের যদি কনসোন্যান্ট সাউন্ড, অ্যাব্রিভিয়েশনের আর কি প্রথমে যদি আমাদের কনসোন্যান্ট সাউন্ডের উচ্চারণ হয়, অ্যাব্রিভিয়েশন মানে বুঝো তো শর্ট ফর্ম। সো এই শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশনের প্রথমে যদি আমাদের কনসোন্যান্ট সাউন্ড উচ্চারিত হয়, তখন এই অ্যাব্রিভিয়েশনগুলোর পূর্বে আমরা এ ব্যবহার করব। যেমন বিএ, এই বি এর উচ্চারণ যদি তুমি করো বা বিবি এর উচ্চারণ যদি করো, বি, ঠিক আছে, ব, এই ব দিয়ে কিন্তু উচ্চারণটা শুরু হয়। সো দ্যাটস ওয়াই এ বি এ বা এ বিবিএ। তারপরে এখানে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলায় মানে এ হচ্ছে বিল্ট ইন ভাবে থাকে, মানে এ যুক্ত কয়েকটা ফ্রেজ। তুমি এখানে দেখো এ গ্রেট ডিল অফ, তোমার জাস্ট এই গ্রেট ডিল অফ থাকবে, তার আগে তোমার গ্যাপ থাকলে এখানে এ বসাইতে হবে, বা এ নাম্বার অফ, এখানে নাম্বার অফ থাকবে, তারপরে একটা এ সামনে একটা যদি আমাদের গ্যাপ থাকে, তখন আমরা আর্টিকেল হিসেবে এর আগে আমরা কি বসাবো বলো তো, এ বসাবো। তারপরে এ লট অফ, এ ফিউ, এ লিটল, এ পেয়ার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, ঠিক আছে, তারপরে মেনি এ। সো এইগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, এই যে আমাদের সুন্দর মতো করে যে ফ্রেজগুলো দেওয়া, এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, এ লট অফ, এ ফিউ, এ লিটল, এ পেয়ার অফ, তারপরে এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি বা মেনি এ, এগুলো মুখস্থ করলে আমাদের মোটামুটি এখান থেকে ফ্রেজের ভিতরে যতগুলো আসার মতো সবই এখানে আমি অ্যাড করে রাখছি, ঠিক আছে। আর এটা মনে রাখলাম যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে আমরা এ ব্যবহার করি, আর সাউন্ড অফ এইসের সাউন্ড যদি জেনারেলের থেকে একটু ভিন্ন হয়ে আমাদের বা আয়ের মতো হয়, যেমন অনেস্ট অ্যান্ড অনেস্ট বা আওয়ার, এরকম হইলে এর আগে আমরা আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করবো, এবং এই দুইটাই আসে। আর আমাদের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনের প্রথম যদি আমাদের উচ্চারণটা এরকম হয় যে কনসোনেন্ট সাউন্ড বের হয়, তাহলে আমরা অবশ্যই সেইখানে কি ব্যবহার করবো বলতো, সেখানে আমরা চোখ বন্ধ করে এ ব্যবহার করব। সো আমাদের ইউজ অফ এ কিন্তু এই পর্যন্তই ছিল। এখন অ্যান অ্যাকচুয়ালি কোথায় বসে, আমি তোমাদের বলছিলাম না যে ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ডগুলোর আগে আমরা কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে আমরা তার আগে অ্যান ব্যবহার করব। যেমন এখানে এইটা যদি তুমি খেয়াল করো, এসএসসি বা এস তো জেনারেলি কি তোমার কনসোনান্ট সাউন্ড হওয়ার কথা, বাট এটা যখন তুমি উচ্চারণ করবে, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন, আই রিপিট অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত ফর্ম। সো এসএসসি যখন উচ্চারণ করবা, তোমার প্রথমে কি আসবে, এস এস সি, ঠিক আছে, এ এ এ, এই এস এস সি এ এ। সো এখানে কিন্তু হবে অ্যান এসএসসি, এইচএসসি প্রথমে আসছে এ। সো এ কি সাউন্ড, এ ভাউল সাউন্ড। সো দ্যাটস ওয়াই আমাদের হবে কিন্তু অ্যান এইচএসসি, এম এ আমাদের কিন্তু এম, ঠিক আছে, এম এ প্রথমে কি আসলো, এ এ, আর এ কি সাউন্ড, এ ভাওয়েল সাউন্ড, তাহলে কি হবে অ্যান এম এ, এমবিবিএস 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 এমবিবিএস, এই প্রথমে কি আসলো এ কি সাউন্ড, এ কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ড, তাহলে কি হবে অ্যান এমবিবিএস। আমি যদি বলি এলএলবি এ, ঠিক আছে, এ আমাদের প্রথমে আসলো এ, সো অ্যান এলএলবি, ক্লিয়ার, অ্যান এলএলবি, এ না কিন্তু অ্যান এলএলবি। সো আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখতে পারবো, আই থিঙ্ক পারবো, আমাদের পারতে হবে। তারপরে কি আছে দেখো, কিছু এক্সেপশনাল রুলস আছে, যেমন ও জেনারেলি কি আমাদের ভাওয়েল সাউন্ড, ইউ ভাওয়েল সাউন্ড না, বাট ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ঠিক আছে, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তাইলে এর পূর্বে আর্টিকেল হিসেবে কিন্তু এ বসে।
আবার ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে আর্টিকেল হিসেবে কিন্তু এর পূর্বে কি বসে, এ বসে। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করো, এইটা কনসোনেন্টের ভিতরে যেমন এইচটা মানে এইচ এর উচ্চারণটা ব্যতিক্রম ছিল, সেম ভাওয়েলের ভিতরে ও আর ইউ এর উচ্চারণটা একটু ব্যতিক্রম আছে। এখানে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ঠিক আছে, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ওয়া ওয়া ওয়া, আর এইচ এর সরি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে কিন্তু আর্টিকেল হিসেবে এ বসবে, এন না। ঠিক আছে, এটা কিন্তু এক্সেপশনাল রুল। আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি এখানে বললাম, আমি এখানে তোমাকে উদাহরণ যদি দেই তুমি সুন্দর করে বুঝতে পারবা। সো এখানে ও এর উচ্চারণ অ এর মতো, যেমন আমি যদি বলি যে হি ইজ আ ওয়ান আইড ম্যান, ঠিক আছে, হি ইজ এ ওয়ান আইড ম্যান, সে হয় একজন এক চোখা মানুষ। এইখানে এই অন, এই ওয়ানের উচ্চারণটা যদি তুমি দেখো ওয়া, ঠিক আছে, ওয়া, ওয়ান, ওয়ান, হি ইজ এ ওয়ান আইড ম্যান, এই অনের উচ্চারণ এটা কিন্তু জেনারেলি তোমার ভাওয়েল, ও ভাওয়েল না, তোমরা অনেকে বলবো ভাওয়েল সাউন্ড, বাট এটার উচ্চারণ যদি তুমি দেখো যে হি ইজ এ ওয়ান আইড ম্যান, ওয়া, এই ও এর উচ্চারণ কিসের মতো হয়েছে, ওয়া এর মতো না। এখানে ওয়ানের যদি তুমি ভাঙাও তাহলে এরকম হয় না, ও অন্তস্থ একার ন ওয়ান, ঠিক আছে না? তাহলে ও এর উচ্চারণ যদি এই যে ওয়ার মতো হয় তাহলে এর আগে আমরা আর্টিকেল হিসেবে কি বসাবো, এ বসাবো। যেমন হি ইজ এ ওয়ান আইড ম্যান। বা আমি আরেকটা উদাহরণ যদি তোমাকে দিই যে গিভ মি আ 1 টাকা নোট, আমাকে একটা 1 টাকার নোট দাও। সো এখানে এই যে এই ওয়ানের উচ্চারণ যদি তুমি করো ওয়ান হয় না, ওয়া, ওয়ান, এই ওয়া না, ও এর উচ্চারণ ওয়ার মতো হইছে না। সো দ্যাটস ওয়াই আমরা এর আগে কি বসাবো, দ্যাটস ওয়াই আমরা এর আগে আর্টিকেল হিসেবে এ বসাবো। ঠিক আছে, অর্থাৎ ও এর উচ্চারণ ওয়ার মতো হইলে আমরা আর্টিকেল হিসেবে এর আগে আমরা কি বসাবো, এ বসাবো, নট অ্যান। এখন তুমি যদি বলো যে গিভ মি অ্যান অরেঞ্জ, ঠিক আছে, এই অরেঞ্জের উচ্চারণ যদি তুমি করো অরেঞ্জ, এইখানে কিন্তু অরেঞ্জের আগে আমরা অ্যান বসাইছি। ঠিক আছে, কারণ এই ও এর উচ্চারণ আসলে ও ওয়া এর মতো হয়েছে, মানে আমাদের ভাওয়েল সাউন্ডের সাথে মিলে গেছে। সো উদাহরণটা বুঝতে পারছো, মানে একটু ব্যতিক্রম উচ্চারণ হইলে, মূলত ব্যতিক্রম বলতে কি এই ও এর যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, এবং এখান থেকে দুইটা এক্সাম্পলই আসে, আমি তোমাকে দিয়ে দিলাম যে হি ইজ এ ওয়ান আইড ম্যান, অর্থাৎ ওয়ান আইড যদি কোথাও দেখো ওই ওয়ান আইডের আগে আর্টিকেল হিসেবে এ বসবে। আবার যদি গিভ মি এই যে মানে 1 টাকা কোনো জায়গায় দেখো, 1 টাকা দেখলে ও দেখে আবার পাগল হয়ে এখানে অ্যান বসাই দিও না, ওইখানে কিন্তু আর্টিকেল হিসেবে এ বসবে। ঠিক আছে, কারণ ও মানে ও উচ্চারিত হয়েছে ওয়ার মতো, ওয়ান ওয়ান। ঠিক আছে, আবার অরেঞ্জের ক্ষেত্রে কিন্তু ওয়ার মতো উচ্চারিত হয়, দ্যাটস আমরা এর আগে আর্টিকেল অ্যান বসাইছি। ক্লিয়ার? আর ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো হয়, মানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন আমরা কি বসাবো বলো তো, এর আগে আর্টিকেল। ইউ এর মতো উচ্চারণ যদি মানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এর আগে আর্টিকেল আমরা এ বসাই। যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সো এখানে ভাইয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউ এর উচ্চারণ কি ইউ এর মতো না, ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ ইউ এর মতো না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আর্টিকেল বসাবো এ। ক্লিয়ার? বাট তোমার যদি আমি এখানে বলি ইন দিস রেইনি সিজন আই নিড ড্যাশ আমব্রেলা, মানে এই রেইনি সিজনে আমার একটা আমব্রেলা দরকার বা ছাতা দরকার। সো অ্যান আমব্রেলা হবে, কারণ এটা কিন্তু তোমার আ এর মতো উচ্চারিত হইছে। সো আ কি সাউন্ড, এখানে তুমি পড়ছিলা না আ কি সাউন্ড, আও কিন্তু ভাওয়েল সাউন্ড, আমব্রেলা। আমার কথা কি ক্লিয়ার? আবার অনেকে বলে না যে ইউনিভার্সাল ট্রুথ, তো এর আগেও কিন্তু এ বসে। ঠিক আছে, অর্থাৎ একদম ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার আগে আমরা কি বসাবো, তার আগে আমরা চোখ বন্ধ করে আমরা এ বসাবো। ক্লিয়ার? সো এই জিনিসগুলো মনে রাখবা। আমি আরেকটা রিক্যাপ করি, এটুকু প্রথমের থেকে একটু রিক্যাপ করে দিই, তাহলে বুঝতে পারবা। আমাদের আর্টিকেল বসে শুধুমাত্র নাউন আর নাউন ফ্রেজের পূর্বে। ঠিক আছে, এ অ্যান্ড দি শুধুমাত্র নাউন আর নাউন ফ্রেজের পূর্বে বসবে। নাউন আর নাউন ফ্রেজ ব্যতীত অন্য কোনো এই যে পার্টিকুলার এই যে তোমার এখানে এইটা দেখলে বুঝতে পারবা, শুধুমাত্র তোমার ভার্ব বা ভার্ব না, শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা তোমার আরো যা যা আছে পার্টস অফ স্পিচের আগে বসে না। ঠিক আছে, শুধু নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। আর এ কোথায় বসে, এ বসে জেনারেলি কনসোনান্ট সাউন্ডের পূর্বে। কিন্তু এইচ এর উচ্চারণ, এইচ কনসোনান্ট সাউন্ড হওয়ার পরেও এর উচ্চারণ যদি ওয়া বা আয়ের মতো হয় এর পূর্বে আমরা অ্যান বসাই, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এইগুলা। ঠিক আছে, আবার অ্যাব্রিভিয়েশনের যে প্রথমে যদি উচ্চারণটা তোমার কনসোনান্ট সাউন্ড হয়, যেমন বি এ ব দিয়ে উচ্চারণ শুরু হয়েছে, সো এই ক্ষেত্রে আমরা আমাদের আর্টিকেল প্রিপোজিশন বারবার হয়ে যায়। ঠিক আছে, আর্টিকেল আর প্রিপোজিশনের ভিতরে এত বেশি কনফ্লিক্ট, মানে তোমাদের বলে বুঝাইতে পারবো না। আর্টিকেল প্রিপোজিশন দুইটা কিন্তু খুব পাশাপাশি, একই, একদম ছোট টাইপের টপিক, তো ইয়ান ইনফ মানে একই ধরনের লাগে আমার কাছে।
মানে পড়াইতে পড়াইতে এটা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে ইয়ে ব্যবহার করব। তারপরে কিছু ফ্রেজ আছে এখানে, যে ফ্রেজগুলো তো অবশ্যই ইয়ে থাকে, যেমন এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, এ লট অফ, এ ফিউ, এ লিটল, এ পেয়ার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, মেনি। আর ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা অলওয়েজ কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েল সাউন্ড যে শুরু হয়, যেমন এসএসসি এ, ঠিক আছে, আবার এইচএসসি এম এ, এইগুলোর পূর্বে আমরা অবশ্যই অ্যান ব্যবহার করব। মানে তুমি উচ্চারণটা করে নিবা, সাউন্ডের উপর ডিপেন্ড করে আমাদের আর্টিকেল বসাইতে হয়, ঠিক আছে। তারপরে এক্সেপশনাল রুলস আছে, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, যেমন অন আইড, হি ইজ এ অন আইড ম্যান, বা গিভ মি 1 টাকা নোট। সো এইগুলা এর আগে আমরা কি বসাবো আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এর আগে আমরা আর্টিকেল হিসেবে কি ব্যবহার করব, এ ব্যবহার করবো। যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইটস এ ইউনিভার্সাল ট্রুথ, এরকম। সেগুলো একটু মাথায় রাখবা, এগুলো মাথায় রাখলে হবে, আর কিছু করার নেই এখানে, মানে ERN এর ব্যবহার ওইখানেই শেষ। এর পাশাপাশি আমরা দি এর ব্যবহার যদি একটু দেখি, আমরা খুবই সিম্পলি বুঝতে পারবো, এবং ফুল ক্লাসের সামারি অ্যাকচুয়ালি এখানে আছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ক্লাসটা করতেছো, তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের হীরামন মন্ডল অফিসিয়াল বা স্বপ্নটা বিয়ের মেন্টর, মেইনলি হীরামন মন্ডল অফিসিয়াল। হীরামন মন্ডল অফিসিয়াল যদি সাবস্ক্রাইব করে রাখো, তুমি এইচএসসি লাইফে আসো, এইচএসসি লাইফে তুমি দেখা যাচ্ছে এইচএসসি 26 বা 27 বা 28 29 যে ব্যাচই থাকো না কেন, তোমার এইচএসসি লাইফটা পুরোটাই কভার হয়ে যাচ্ছে আমাদের এখানে ফ্রি ক্লাসে। আমাদের এই প্লেলিস্টে, যে প্লেলিস্টে তুমি ক্লাসটা করতেছো, এই প্লেলিস্টে অনেক ক্লাস, ভরপুর ক্লাস তোমাদের জন্য, ঠিক আছে, ফ্রিতে সবকিছু দিয়ে রাখছি। তার পাশাপাশি তোমরা অ্যাডমিশন টাইমে ব্যাপক একটা সাপোর্ট পাবা, যারা ঢাবিতে পরীক্ষা দিবা। বেস্ট লেভেলের মেন্টরিং যদি পাইতে চাও, অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও। একটা রিকোয়েস্ট, আর ক্লাসটা কেমন লাগতেছে, আর তুমি, আর একটা বিষয় একটু বলে রাখি, তুমি আমাদের ডেসক্রিপশনটা একটু চেক করো, ঠিক আছে। আমরা তো ক্লাস রেকর্ড করতেছি, ক্লাস রেকর্ডের পরে বেসিক্যালি আমাদের তো 12টা টপিক, অনেক বড় ক্লাস, তো আর 10 ঘন্টা হইতে পারে। সো কোথা থেকে কোন টপিকের ক্লাস শুরু হয়েছে, যেমন আমার প্রিপোজিশন, সরি, আমার আর্টিকেল ধরো শেষ হইতে হইতে দেখা যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো আর্টিকেল 1 ঘন্টা 20 মিনিট শেষ হওয়ার পরে আমাদের এখানে প্রিপোজিশন কত টাইম থেকে শুরু হয়েছে, ধরো 1 ঘন্টা 21 মিনিট থেকে প্রিপোজিশন শুরু হয়েছে, আবার প্রিপোজিশন শেষ হইতে হইতে ধরো 40-50 মিনিট গেছে, 2 ঘন্টা থেকে ধরো আমার শুরু হয়েছে আমাদের স্পেশাল মানে ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। সো এই সব কিছু কিন্তু ওই নিচে সুন্দর করে দেওয়া থাকবে। সো ওইখান থেকে তুমি দেখে নিতে পারবা যে তোমার ধরো আর্টিকেল তুমি খুব ভালো পারো, তুমি ধরো চেঞ্জিং সেন্টেন্স বুঝতেছো না, সো তখন তুমি আর্টিকেলের ক্লাসটা মানে করার পরে তুমি দেখা যাচ্ছে ওই নিচে গেলে দেখতে পাবা যে কত টাইম থেকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা শুরু হয়েছে, ধরো 6 ঘন্টা 7 মিনিট থেকে। তুমি নিজে ভিডিওটা টান দিবা, 6 ঘন্টা 7 মিনিটে যেয়ে তুমি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা করবা, ঠিক আছে। এখানে এই আমাদের ডেসক্রিপশন চেক করো, ডেসক্রিপশনে মানে ভিডিওর পরে প্রেস করো, দেখবা যে ডেসক্রিপশনে নিয়ে যাবো, এখানে সব কিছু দেওয়া থাকবে, ক্লিয়ার, মানে আমরা দিয়ে রাখবো। সো এই হচ্ছে ব্যাপার। এখন দি কোথায় ব্যবহৃত হয়? স্পেসিফিক বা নির্দিষ্ট হলে ভাই আমরা দি ব্যবহার করি। আমরা কি বললাম যে স্পেসিফিক বা নির্দিষ্ট হইলে আমরা অবশ্যই সেখানে কি ব্যবহার করি, দি ব্যবহার করি। স্পেসিফিক বা নির্দিষ্ট হওয়া লাগবে, আমরা সবাই কিন্তু জানি। প্যাসেজে যদি রিপিট করে তাইলে কিন্তু আমরা ডি ব্যবহার করি। যেমন আমি বললাম যে আই স এ ডগ, ঠিক আছে, আবার এই ডগ রে নিয়ে যদি আমি আরেকটা স্টেটমেন্ট করি, আমাদের প্যাসেজে জেনারেলি এইভাবেই থাকে কিন্তু, মানে প্রথমে একটা বিষয় বলা হয়, বলার পরে ওই সেম বিষয়টা আমরা আরেকবার রিপিট করি। এখন রিপিট করলে পোলাপান মনে করে আমি প্রথমবার ওর আগে আর্টিকেল বসাইলাম না, বা কোনো আর্টিকেল হইলো না, আমি দ্বিতীয়বার কেন আর্টিকেল ব্যবহার করব? ভাইয়া, প্রথমবার যখন মেনশন করা হয় তখন কিন্তু স্পেসিফিক থাকে না, বাট সেম আমাদের নাউনটা যদি দ্বিতীয়বার মেনশন করা হয় ওইটা কিন্তু স্পেসিফিক হয়ে যায়। দ্যাটস ওয়াই তখন আমরা আর্টিকেল হিসেবে দি ব্যবহার করি। যেমন আই স এ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, ঠিক আছে, দ্য ডগ। এখন এই যে কুকুরটা দেখছিলা ভাইয়া, তুমি এখানে এটাকে নির্দিষ্ট করে ফেলছো, দ্য ডগ মানে ওই কুকুরটা, দ্য ডগ ইজ ব্ল্যাক ইন কালার, অর্থাৎ ওই কুকুরটা মানে দেখতে আর কি কালো, বা ওই কুকুরটার গায়ের রং কালো। তো এইরকম মানে তোমার প্যাসেজে কেমনে আসে আমি ভালো করে বুঝাই দিলাম। পৃথিবীতে একক যা কিছু আছে, আমরা সবাই জানি পৃথিবীতে একক যা কিছু আছে সবকিছুর আগে আর্টিকেল হিসেবে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি ব্যবহার করব। যেমন আমরা বলি না যে হি ইজ দা বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, ঠিক আছে, বয় ইন আওয়ার ক্লাস, সে হয় আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্র। বা এমন বলি না যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস। সো এই যে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের কিন্তু দি ব্যবহৃত হয়। আবার ডাবল কম্পারেটিভ যদি থাকে তাহলে আমরা দি ব্যবহার করবো। ডাবল কম্পারেটিভ কেমন, একটা উদাহরণ দিয়ে বুঝাই, এটা তোমরা মানে সুন্দর করে বুঝতে পারবা যখন আর কি কোশ্চেন সলভ করবো, তখন বোর্ড কোশ্চেন। যেমন দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, তুমি যতই পড়িবে ততই শিখিবে, ঠিক আছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই যে এটাকে বলে ডাবল কম্পারেটিভ। এখন দেখো দুইটার পূর্বে আমরা দা বসাইছি, ক্লিয়ার। সে ডাবল কম্পারেটিভ থাকলে কিন্তু দা ব্যবহৃত হয়। আবার তোমার
অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা বুঝি যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এর আগে কিন্তু দা বসে, যেমন হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য সেকেন্ড বয়, হি ইজ দ্য থার্ড বয় ইন আওয়ার ক্লাস, এরকম। সো আমাদের অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ডের আগে কিন্তু আমরা দা ব্যবহার করব, ক্লিয়ার, মাথায় থাকে জানো। তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো জাতি বোঝায়, যেমন পুয়ার, কি পুয়ার একটা অ্যাডজেক্টিভ না, পুয়ার মানে গরিব, এর আগে তুমি জেনারেলি কিন্তু অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না, বাট যদি এমন একটা অ্যাডজেক্টিভ পাও তার আগে দা ব্যবহার করলে একটা পুরো জাতিকে বোঝায়, তখন কিন্তু তুমি দা ব্যবহার করতে পারবে। অর্থাৎ দা পুয়ার মানে কি জানো, দা পুয়ার মানে গরিবেরা, অর্থাৎ যত গরিব ছিল সবাইরে বুঝাইতেছে। সো এই দা প্লাস অ্যাডজেক্টিভ জাতি বুঝাইলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। বা দা রিস মানে ধনীরা, দা রিস মানে ধনীরা, দা রিস মানে কি ধনীরা, ক্লিয়ার, আমরা কি বুঝতে পারতেছি? আই থিঙ্ক আমাদের বুঝতে হবে, আমরা যথেষ্ট ইজিলি পড়াইতেছি। তারপরে খুবই প্রচলিত একটা স্ট্রাকচার আছে, দা নাউন, দার পরে একটা নাউন থাকে, নাউনের পরে একটা অফ থাকে, ঠিক আছে? সো খুবই প্রচলিত স্ট্রাকচার, অর্থাৎ এই যে গ্যাপটা, ঠিক আছে, ধরো এরকম একটা গ্যাপ আছে, এরকম একটা মানে গ্যাপ আছে, গ্যাপের পর একটা নাউন আছে, নাউনের পর একটা অপ আছে, সো এই গ্যাপে তোমাকে অবশ্যই দা ব্যবহার করতে হবে আমাদের প্রিপোজিশন হিসেবে, সরি আর্টিকেল হিসেবে। ভাই আমার মার কেউ একজন এইভাবে, এগুলো আর একটা দুইটা থাপ্পড় মারতে মন চাইতেছে। আর্টিকেল আর প্রিপোজিশন আমি প্রচুর কনফিউজ, মানে মানে যখন বলি ডেলিভারি করার সময় এত কনফিউজ থাকি, মানে আমি মাঝে সাথে ভয় পাই যে আমি আর্টিকেল বলতে বলতে প্রিপোজিশন না বলে দিই, কিন্তু এইটাই হয়। সো এই স্ট্রাকচারটা একটু মনে রাখবা। আবার এমনও দেখা যায় যে একটা তোমার দা আছে, দায়ের পরে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে, তারপরে অপ আছে, এরকম তোমার সিস্টেম কিন্তু থাকে। সো এই সকল জায়গায় আমাদের প্রথম গ্যাপটায় কি বসাইতে হবে, প্রথম গ্যাপটায় আমরা দা বসাবো। যেমন আমি তোমাকে আরেকটু বলে দিই, একটা গ্যাপ আছে, গ্যাপের পর একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পর একটা নাউন আছে, সো নাউনের পর একটা অপ আছে, এরকম থাকলে প্রথমে চোখ বন্ধ করে দা বসাবো, ঠিক আছে? আবার এমন যদি থাকে অ্যাডজেক্টিভ না থাকে, একটা গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন আছে, নাউনের পর অপ আছে, চোখ বন্ধ করে গ্যাপে আমরা কি বসাবো, ওই গ্যাপে আমরা আর্টিকেল দা বসাবো, ঠিক আছে? আবার প্রিপোজিশন কইতে গেছিলাম। তারপরে কি তারিখের আগে ধর্মীয় জনগোষ্ঠী, ধর্মগ্রন্থ, লেখকের নাম সহ গ্রন্থ, হিস্টোরিক্যাল ইভেন্ট, দিকের নাম, ঋতুর নাম, ট্রেন, নিউজ পেপার, বিশেষ অর্থপূর্ণ দেশের নামের আগে ভাইয়া কি বসে, এই সবগুলো সেগমেন্টের আগে আমরা আর্টিকেল হিসেবে দা ব্যবহার করব, ঠিক আছে? তুমি তো এটা জানো যে তারিখের নামের মানে তারিখের আগে দা বসে, ধর্মীয় জনগোষ্ঠীর পূর্বে দা বসে, এটা তুমি জানো, ধর্মগ্রন্থের পূর্বে দা বসে, এটা তুমি জানো, লেখকের নাম সহ গ্রন্থের আগে দা বসে জানো। তারপরে হিস্টোরিক্যাল ইভেন্ট মানে কি, যুদ্ধ, দা পলাশি অর, তারপরে দা বক্সার অর মানে বক্সারের যুদ্ধ, এগুলো মনে রাখতে হবে। দা পানিপথ অর অর্থাৎ পানিপথের যে যুদ্ধ, তারপরে দিকের নাম, ঋতুর নাম, তারপরে ট্রেনের নাম, নিউজ পেপারের নাম, বিশেষ অর্থপূর্ণ ধাতু না ঋতু, ঠিক আছে? তারপরে বিশেষ অর্থপূর্ণ দেশের নামের পূর্বে কি বসে, দা বসে। যেমন বিশেষ অর্থপূর্ণ দেশ, লাইক এখানে আমি যদি তোমাকে বলি, মানে জাস্ট এখানে লেখা তো মানে টানে, এক টানে হয়ে গেছে, মানে এখানে বোঝা যাচ্ছে না যে ধাতু না ঋতু, সো দ্যাটস ওয়াই, ঠিক আছে? ঋতুর নাম যেমন দা উইন্টার, দা সামার, এইগুলা, ঠিক আছে? সো এখানে বিশেষ অর্থপূর্ণ দেশ আমি বলি, তোমরা শুধুমাত্র জানো দা ইউএসএ আর দা ইউকে, ঠিক আছে? বাট একটা নতুন দেশের নাম একটু জেনে নাও যার পূর্বে দা বসে, সেটা হচ্ছে দা নেদারল্যান্ডস, ঠিক আছে? নেদারল্যান্ডস একটু মনে রাখবা। নেদারল্যান্ডস আর্জেন্টিনার সাথে ফাইনাল খেললো, না না নেদারল্যান্ডস ছিল না তো, নেদারল্যান্ড না, নেদারল্যান্ড না, নেদারল্যান্ডের সাথে কাদের খেলা হয়েছিল বিশ্বকাপে, কাদের, ফ্রান্সের খেলা হয়েছিল, ফ্রান্সের, আর্জেন্টিনা না। সো দা নেদারল্যান্ডস, ঠিক আছে? অর্থাৎ বিশেষ অর্থপূর্ণ দেশ মানে দা ইউএসএ, দা ইউকে আর দা নেদারল্যান্ডস, এই তিনটা দেশের নামের পূর্বে কিন্তু আর্টিকেল দা বসে, বাংলাদেশের আগে কিন্তু দা বসে না, তিনটা বিশেষ অর্থপূর্ণ দেশ। অর্থাৎ আমরা আর্টিকেল দা কোথায় কোথায় ব্যবহার করবো, স্পেসিফিক বা নির্দিষ্ট হলে, প্যাসেজে রিপিট করলে, পৃথিবীর মানে একক কোনো কিছু হলে, সুপারলেটিভ ডিগ্রির আগে, দুইটা মানে ডাবল কম্পারেটিভ থাকলে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো জাতি বোঝায়, দা নাউন অফ, এই স্ট্রাকচার থাকলে, তার পাশাপাশি তারিখের আগে ধর্মীয় জনগোষ্ঠী, ধর্মগ্রন্থ, লেখকের নাম সহ গ্রন্থ, হিস্ট্রিক্যাল ইভেন্ট, দিকের নাম, ঋতুর নাম, তারপরে তোমার বেসিক্যালি নিউজ পেপার বা বিশেষ অর্থপূর্ণ দেশের নামের আগে, এই সব জায়গায় কিন্তু আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করবো আর্টিকেল হিসেবে। তারপরে দেখো অ্যাকচুয়ালি আর্টিকেল বসে না কোথায়, ঠিক আছে? আর্টিকেল বসে না কোথায়, আমি ফুল ক্লাসে সামারি করব, একটু টাইম দিলে ফুল ক্লাসে সামারি করে দিব। সো অ্যাকচুয়ালি মানে আর্টিকেল বসে না কোথায়, কোথায় আমরা ক্রস ব্যবহার করব, একটু খেয়াল করো। ডেমনস্ট্রেটিভ, পসেসিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি, দিস, দ্যাট, দিস, দোস। পসেসিভ বুঝি তো আমরা, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। এই ডেমনস্ট্রেটিভ আর পসেসিভের আগে পরে সরাসরি কখনো আর্টিকেল বসবে না, এবং বসবে না। ভালো করে দেখে নাও, ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোস, আর তোমার পসেসিভ মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার।
এই ডেমনস্ট্রেটিভ আর পসেসিভের আগে পরে সরাসরি কখনো আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। একটু মাথার ভিতরে ঢুকায় নাও এই দুইটা সেগমেন্ট, ডেমনস্ট্রেটিভ আর এই যে পসেসিভের আগে পরে আর্টিকেল বসে না সরাসরি, ঠিক আছে? মাথায় ঢুকায় নিলা। তারপরে কি, অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেলই থাকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেলই থাকে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। আমি তোমাদের একটু আগে বুঝাইছিলাম না, এখানে উদাহরণ দেওয়ার সময় বলছিলাম না যে মিস্টার ব্রাইট ইজ ওয়াইজ, এই ওয়াইজটা কিন্তু আর্টিকেল ছিল, শুধু সরি ওয়াইজটা কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভ ছিল, শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি নাই। বাট ওয়াইজের পরে যদি একটা ম্যান থাকতো তাহলে একটা নাউন ফ্রেজ হতো ওয়াইজ ম্যান, তাহলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারতাম, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, ঠিক আছে? প্রপার নাউন, প্রপার নাউন মানে কি, কোনো কিছু নির্দিষ্ট নাম বা কোনো ব্যক্তির নিজস্ব নাম, যেমন আমার নাম হীরামন, তোমার নাম করিম, তোমার নাম যদু, তোমার নাম মধু, তোমার নাম ধরো অনেক সুন্দর সুন্দর নাম আছে, নামগুলো নিলে তোমরা আবার ঝামেলা করো, ঠিক আছে? নামগুলো নিলে তোমরা বলো ভাইয়া এই নাম আপনি কেন নিছেন, এই মেয়ের নাম আপনি কেন নিলেন, আমি নাম নিব না, ঠিক আছে? কার নাম নিয়ে ফেলবো তোমরা লাস্টে ঝামেলা করে ফেলবা, ঠিক আছে? সো এই নামগুলোর আগে কিন্তু আমরা আর্টিকেল বসাই না। বাট একটা চমৎকার বিষয় হচ্ছে, দেখো, নদীর নাম, সাগরের নাম, উপসাগরের নাম, বিশেষ অট্টালিকার নাম মানে বড় বড় দালান, পর্বতমালা বা পর্বতপুঞ্জ, ঠিক আছে, এইগুলার নাম, তারপরে দ্বীপপুঞ্জ, মরুভূমি, এইগুলার নাম, এইগুলো তো প্রোফান নাউন। এইগুলা প্রোফান নাউন হওয়ার পরেও এইগুলার পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে, ঠিক আছে? এইগুলার পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে, মাথায় রাখবা। নদী, সাগর, উপসাগর, ধর্মগ্রন্থ, পাহাড়, পর্বত, মরুভূমি, এইগুলার নামের পূর্বে, ঠিক আছে, এইগুলার স্পেসিফিক যে নামটা প্রপার নাউন, এইগুলার নামের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে, ঠিক আছে? মনে রাখবা, এমনি জেনারেলি প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না, বাট ওইগুলা প্রপার নাউন হওয়ার পরেও একদম স্পেসিফিক হয়, যেমন সারা মরুভূমি, দা সারা মরুভূমি কিন্তু হয়, মানে দা সারা ডেজার্ট কিন্তু হয়। সো এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দা সারা মরুভূমি না, দা সারা ডেজার্ট। সো এই হচ্ছে ব্যাপার, মানে যখন একদম স্পেসিফিক করে দেয় তখন কিন্তু আমরা ওইটার আগে প্রপার নাউন হওয়ার পরেও আমরা আর্টিকেল দা ব্যবহার করব। ক্লিয়ার? সারা মরুভূমিতে বুঝাইলাম, দা সারা ডেজার্ট, বা তোমার এই যে দা বে অফ বেঙ্গল মানে আমাদের বঙ্গোপসাগর, মানে একটা উপসাগরের নাম, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, তার আগে আমরা দা বসাই, দা বে অফ বেঙ্গল। ক্লিয়ার? মানে বুঝতে হবে। তারপরে কি, একটা এক্সেপশন আছে, প্রপার নাউন যদি কমন নাউন হয়, অর্থাৎ এইটা তোমাকে মানে এত ডিপলি দেখবা না, দেখবা যে দুইটা কবির নাম আছে, সো আমাদের 2 নাম্বার কবির নামের আগে দা বসবে। মানে এটা মূলত এই যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের শেলি বলা হয়, ঠিক আছে? এখানে মূলত এই শেলিটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? বাট আমরা যারা তোমরা যারা বুঝবা না তারা যে ভাই প্রপার নাউন কমন নাউন কেমনে কি বোঝার দরকার নেই, একটা ট্রিক্স দিয়ে দিই। 2জন কবির নাম থাকবে সাহিত্যিকের, বা 2জন ভালো ভালো মানুষের নাম থাকবে, বা 2জন ব্যক্তির নাম থাকবে, সো দ্বিতীয় ব্যক্তির নামের পূর্বে দা বসাই দিবা, ঠিক আছে? যদি আর্টিকেল বসাইতে বলে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবা। তোমাদের জন্য একটা শর্টকাট দিয়ে দিলাম, ঠিক আছে? যারা বুঝো যে এটা কমন নাউন হয়েছে তারা তো বুঝছো, তাদের জন্য বেটার। আর যারা বুঝবা না তারা এই স্ট্রাকচারটা মেনটেন করবা। কালেকটিভ নাউনের পূর্বে জেনারেলি তোমার মানে আমাদের যেটা হয় আর কি, আমাদের আর্টিকেল বসাইতে পারি না, ঠিক আছে? তারপরে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, বাট স্পেসিফিক করে বললে আর্টিকেল দি বসে। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসবে না। আমি তোমাদের প্রথমে একটা কথা বলছিলাম শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, মনে আছে? তোমাদের আমি প্রথমে একটা কথা বলছিলাম একদম প্রথমে ক্লাসের শুরুতে, যে আর্টিকেল বসে নাউনের পূর্বে, শুধুমাত্র নাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে। আবার নাউনের যদি ক্লাসিফিকেশনে যাই তাহলে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, এবং এটা কিন্তু বাস্তব কথা। আর তুমি বাকি যেগুলো দেখতেছো এখানে দেখতেছো না কত কত রেস্ট্রিকশন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসাইতে পারতেছো না। কোনগুলোর আগে বসাইতে পারতেছো? ওই যে পাহাড়, মরুভূমি, বিশাল অট্টালিকা, ট্রেন, নিউজ পেপার, স্পেসিফিক নামের আগে বসাইতে পারতেছো, ঠিক আছে? আবার এই যে প্রপার নাউন কমন নাউন হলে বসাইতে পারতেছো, কালেকটিভ নাউনের আগে পারতেছো না, ম্যাটেরিয়াল নাউনের আগে পারতেছো না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে পারতেছো না, আনকাউন্টেবল নাউনের আগে পারবা না। যদি এটা স্পেসিফিক হয় তুমি তখন দি বসাইলা, ঠিক আছে? আবার কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে যদি এটা নির্দিষ্ট দলকে বোঝায়, একই ফ্যামিলির সদস্যদেরকে মানে বা একই দলের সদস্যদেরকে আলাদা করে বোঝায়, বা কোনো সমষ্টিকে প্রথমবার বলে। সো এত ঘুর প্যাচের ভিতর যাওয়ার দরকার নেই, একটা উদাহরণ দিছি, উদাহরণটা একটু খেয়াল করো। দা ফ্যামিলি লিভস দেয়ার, অর্থাৎ একটা ফ্যামিলিকে নির্দিষ্ট করে বলতেছে। সো এই স্ট্রাকচার থেকে জেনারেলি প্রশ্ন আসে না, এটা হুদায় একটা স্ট্রাকচার দেওয়া। তারপরে খেলাধুলার নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, যেমন দা ফুটবল বা এ ফুটবল হয় না, বা দা ক্রিকেট বা এ ক্রিকেট হয় না। দা ভলিবল মানে যত খেলাধুলা আছে, টেনিস ফেনিস মানে যে খেলাধুলা আছে, কোনো খেলাধুলার নামের পূর্বে তুমি আর্টিকেল বসাইতে পারবে না। ল্যাঙ্গুয়েজ বা ভাষার নামের পূর্বে আর্টিকেল বসাইতে পারবে না। দা ইংলিশ, এ ইংলিশ, দা বাংলা, দা বাংলা, এগুলো কিন্তু হয় না। ক্লিয়ার? তাহলে আর্টিকেল কোথায় বসে না? ডেমনস্ট্রেটিভের আগে পরে সরাসরি কোথাও কোথাও আর্টিকেল বসাইতে পারবে না, পসেসিভের আগে পরে সরাসরি কোথাও আর্টিকেল ব্যবহার করতে পারবে না,
অ্যাডজেক্টিভের যদি সিঙ্গেলই থাকে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো না, প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কোন নাউনগুলোর আগে মানে প্রপার নাউনের কোন সেগমেন্টের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো আমি বলে দিলাম, যে নদ নদী, তারপরে সমুদ্র, সাগর, উপসাগর, তারপরে আমাদের মরুভূমি, এগুলো যদি স্পেসিফিক করে বোঝাই যে আমাদের প্রপার নাউনগুলো, ওইগুলোর আগে তুমি আর্টিকেল ডি বসাবা, ঠিক আছে। তারপরে এই যে প্রপার নাউন কমন নাউন হইলে এখানে একটা উদাহরণ দিলাম, কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসাইতে পারবো না, যদি নির্দিষ্ট করে বলে তখন বসাইতে পারবা। তারপরে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবো না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবে না, বসাইতে পারবো তখনই যখন আনকাউন্টেবল নাউনটাকে নির্দিষ্ট করে মানে বোঝানো হবে, তখন তুমি আর্টিকেল ডি বসাইলা, কোনো প্যারা নেই। খেলাধুলার নামের পূর্বে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবে না, ল্যাঙ্গুয়েজ বা ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারবে না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এইগুলো আমাদের আর্টিকেলের ব্যবহার ছিল, ঠিক আছে। সো আর্টিকেলের আমি প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝাই দিলাম, সো এর থেকে আর বেশি কিছু জানার নেই। এখন পুরা ক্লাসের সামারি হচ্ছে আমাদের এই যে 3টা বা 4টা লাইনে। দেখো এ বা এন অ্যাকচুয়ালি কোথায় বসে? এ বা এন বসে অ্যাকচুয়ালি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। আমি কি বলছি? এ বা এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ যে সকল নাউন গোনা যায়, সিঙ্গুলার আবার গোনা যায়, সেই সকল জায়গায় এ বা এন বসে। যে সকল নাউন গোনা যায় অর্থাৎ সিঙ্গুলার এবং গোনা যায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ একটা, সিঙ্গুলার মানে একটা এবং ওইটার আবার গোনা যায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। আমি একটু পরে প্র্যাকটিস করাইলে বুঝতে পারবা। ডি কোথায় বসে? ডি বসে স্পেসিফিক নাউনের পূর্বে, যেমন দা সান মুন এরকম, দা সান দা মুন এরকম। আর প্লুরাল কাউন্টেবল মানে প্লুরাল নাউন আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, প্লুরাল নাউন আর আনকাউন্টেবল নাউন একটু মাথায় রাখবা। প্লুরাল নাউন মানে যারা একের অধিক, অর্থাৎ সিঙ্গুলারের বিপরীত হচ্ছে প্লুরাল, অর্থাৎ একের অধিক, যে নাউনটা একের অধিক মানে প্লুরাল। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি জেনারেল মিনিং এ হয় তাইলে কোনো আর্টিকেল লাগে না, জেনারেল মিনিং এ হইলে কোনো আর্টিকেল তোমার লাগবে না। কিন্তু এটা যদি স্পেসিফিক করে বুঝায়, স্পেসিফিক করে বুঝালে কিন্তু আর্টিকেল হিসেবে আমাদের দিয়ে আনতে হবে। যেমন আমি যদি বলি যে উই ড্রিঙ্ক ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু আনকাউন্টেবল নাউন এবং এখানে ওয়াটারটা কিন্তু খুবই জেনারেল সেন্সে বসছে, দ্যাটস ওয়াই উই ড্রিঙ্ক ওয়াটার। এই ওয়াটারের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি নাই। বাট এইখানে নিচে যদি খেয়াল করো, দ্য ওয়াটার ইন দ্য গ্লাস ইজ হট, অর্থাৎ এই গ্লাসের পানি, ঠিক আছে, এই গ্লাসের পানি, এই গ্লাসের পানি হয় গরম, অর্থাৎ এই গ্লাসের পানিটাকে নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই এই ওয়াটারের আগে দা বসছে, দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ হট, ক্লিয়ার। তারপরে যেমন এখানে কি আছে দেখো, শি শেড টিয়ার্স অফ জয়, অর্থাৎ সে আসলে মানে আনন্দে কান্না করে দিছে, সে আনন্দে কান্না করে দিছে। এই যে টিয়ার্স, টিয়ার্স হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, অনেকে বলবে আনকাউন্টেবল নাউন, বাট আমি কয়েক জায়গায় মানে পড়ছি বা দেখছি যে টিয়ার্স জেনারেলি প্লুরাল কাউন্টেবল নাউনই। সো একটা ব্যাপার হচ্ছে এই টিয়ার্স মানে যেহেতু তোমার প্লুরাল নাউন না, সো এই টিয়ার্সে তুমি যদি বেসিক্যালি দেখো, এই টিয়ার্সের আগে কি বলছিলাম, এটা জেনারেল মিনিং এ ব্যবহৃত হয়েছে, দ্যাটস এখানে আর্টিকেল লাগবে না বা আর্টিকেল বসবে না। বাট পরের সেন্টেন্সে যদি তুমি খেয়াল করো, দ্য টিয়ার্স দ্যাট ইজ শেড ওয়ার অফ জয়, মানে দ্য টিয়ার্স এখানে দেখো যে মানে চোখের পানিটা যে ফালাইতেছে, ওই চোখের পানিটা, ঠিক আছে, মূলত আনন্দের পানি। সো এইখানে কিন্তু তার ওই টিয়ার্সটা কি স্পেসিফিক করে দিছে, যা মানে দ্যাট হি শেড মানে যেটা সে ফালাইতেছে, চোখের পানিটা, যে পানিটা সে ফালাইতেছে মানে তার চোখের পানি। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা টিয়ার্সের আগে কি ব্যবহার করছি, প্লুরাল নাউন হওয়ার পরেও আমরা এখানে যেহেতু নির্দিষ্ট করে বলছে, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করে ফেলছি, আমরা এখানে আনকাউন্টেবলের আগে কি ব্যবহার করছিলাম, দা, এখানেও সেম নির্দিষ্ট করে বলছে, প্লুরালের আগে আমরা দা ব্যবহার করছি। অনেকে বলবে মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে এটা আবার আমি যতটুকু মানে রিসার্চ করছি, জাস্ট এই যে টিয়ার্সটা কিন্তু কাউন্টেবল নাউন, ঠিক আছে, মানে প্লুরাল আর কি, এটা হচ্ছে ব্যাপার। সো আনকাউন্টেবল না, সো তোমরা যেটা মনে করলা আমি তোমাদের ভালো করে বুঝাই দিলাম, ওটারটা কিন্তু আবার আনকাউন্টেবল নাউন। সো আমার কথা আই থিঙ্ক বুঝতে পারছো যে এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, আর দি ব্যবহৃত স্পেসিফিক নাউনের পূর্বে, আর প্লুরাল আনকাউন্টেবল নাউনের পূর্বে জেনারেলি ব্যবহৃত হয়, মানে জেনারেল মিনিং এ কোনো কিছু ব্যবহৃত হয় না, একটু স্পেসিফিক করে বুঝাইলে আর কি দি ব্যবহৃত হয়। সো আমার মনে হয় তোমাদের আর কিছু বাকি নেই, পুরাটা পড়াই ফেলছি। এখন আমরা 2টা বোর্ড কোশ্চেন সলভ করবো, তারপরে প্রিপোজিশন পড়বো। এখন বোর্ড কোশ্চেন কি আছে দেখো, মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান, মিস্টার ব্রাইট হয় একজন ইউরোপিয়ান। সো মানে তোমরা যেটা করবা, আমি এটা ইচ্ছা করে মানে আমি পুরাপুরি নিজের ইচ্ছায় এই উদাহরণটা এখানে অ্যাড করছি তোমাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য, বুঝছো, তোমাদেরকে গুরুতর একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে উদাহরণটা অ্যাড করছি। বেসিক্যালি এখানে কি আছে দেখা, মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো তোমরা চোখ বন্ধ করে এখানে অনেকে অ্যান ব্যবহার করবা, ঠিক আছে, অ্যান ইউরোপিয়ান। তো মানে মিস্টার ব্রাইট হয় একজন ইউরোপিয়ান, অ্যান বসাই দিবা চোখ বন্ধ করে। বাট ব্যাপারটা মোটেই এরকম না, এখানে অ্যান বসবে না, এখানে এ বসবে। কেন এ বসবে? আমি বলছিলাম তোমরা লেটার না, তোমরা সাউন্ড দেখে
আর্টিকেল ব্যবহার করবো। এখানে এইটা ইউরোপিয়ান, এটা তুমি যদি উচ্চারণ করো, ঠিক আছে, এইরকম হয় ইউরোপিয়ান, ইউরো, মানে প্রথমে উচ্চারণটুকু এইটুকু হয়, ডাবল মানে ওয়াই ডবল আর ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান কিন্তু হয় না, ইউরোপিয়ান। সো এইখানে এইটার উচ্চারণ ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান। সো উচ্চারণ আমাদের প্রথম যে সাউন্ডটা আসছে সেটা কিন্তু কনসোনান্ট সাউন্ড, ওয়াই, ওয়াই। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যান হবে না, হবে এ। ক্লিয়ার? আমরা বুঝাইতে পারলাম। এইটাই পরীক্ষায় বারবার আসে, স্টুডেন্টরা বারবার এইটাই ভুল করে যে মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, মানে মিস্টার ব্রাইট হয় একজন ইউরোপিয়ান। সো এখানে বেসিক্যালি তোমরা ই দেখে চোখ বন্ধ করে অ্যান দিয়ে দাও, বাট অ্যান না, এটা যদি আমরা উচ্চারণ করি এরকম হয় ইউরোপিয়ান, মানে জাস্ট এই যে ইও আর, ঠিক আছে, এইভাবে কিন্তু উচ্চারণটা যায়। আর ওয়াই যেহেতু আমাদের কনসোনেন্ট সাউন্ড, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে আর্টিকেল হিসেবে বসবে এ, যে মিস্টার ব্রাইট ইজ এ ইউরোপিয়ান। এইটা একটু মাথার ভিতরে রাখো, এক্সেপশনাল হিসেবে যদি পরীক্ষা কখনো আসে এটাই আসবে, মানে এইটাই এসে থাকে। তারপরে কি আছে দেখো, হি ইজ অ্যান ইংলিশম্যান, এখানে তুমি দিবা, কারণ ইংলিশ এখানে ই এ ই আই ও ইউ, এখানে ই উচ্চারিত হয়েছে, ঠিক আছে, ই উচ্চারিত হয়েছে, ইংলিশম্যান। সো হি ইজ অ্যান ইংলিশম্যান। তারপরে কি আছে দেখো, হি নোস ড্যাশ ইংলিশ ওয়েল, সে কিন্তু মানে যেহেতু ইংলিশম্যান সে ভালো ইংলিশ জানে। সো এখানে ইংলিশটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু ভাষার নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা কি বলছিলাম, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তাহলে আমরা এখানে কি দিব, ক্রস দিব। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে, বসবে না, আমরা এখানে কি দেব, ক্রস দিব। তুমি যদি এবার প্র্যাকটিস করো, তোমার প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে সুপার একটা এক্সিলেন্সের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবা। প্রত্যেকটা টপিক আমরা এইভাবে কভার করছি আমাদের এই ফুল ক্লাসটায়, 12টা টপিক। তোমরা তো চেঞ্জিং সেন্টেন্সে প্রচুর একটা প্যারা খাও না, তোমরা আবার প্রোনাউন রেফারেন্সে প্যারা খাও। প্রত্যেকটা টপিক, প্রোনাউন রেফারেন্স বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, এ টু জেড কভার করা, অনেক সুন্দরভাবে খুব স্মুথলি কভার করছি ভাই। ক্লাসটা করলে, ফুল ক্লাসটা করলে তোমার এইচএসসি লাইফে ইংরেজি বাংলা ইংলিশ নিয়ে, মানে ইংলিশের যে গ্রামারের টপিক নিয়ে আমি ফুল আমাদের ইউটিউব চ্যানেলে কথা বলছিলাম, ইংলিশের গ্রামার টপিক নিয়ে কোনো প্যারা থাকবে না। সো হি ইজ অনারেবল টু এভরিওয়ান দো হি ইজ অনাইড ম্যান। সো এখানে একটু দেখো, মানে মিস্টার ব্রাইটের কথা বলতেছে, মিস্টার ব্রাইট অর্থাৎ হি ইজ অনারেবল টু এভরিওয়ান, সে হয় সকলের কাছে খুবই মানে শ্রদ্ধার, ঠিক আছে, অর্থাৎ খুবই একজন গণ্যমান্য একজন ব্যক্তিত্ব। এখন অনারেবল দেখলা, আমি তোমাদের বলছিলাম এটা যদি উচ্চারণ করো এটা হয় যে অনারেবল, অনারেবল। সো তোমরা অনেকে কি করবে জানো, অনেকে চোখ বন্ধ করে এর আগে অ্যান বসাই দিবা, তোমাদের যে টেন্ডেন্সি আমি বলি। সো এখানে কিন্তু অ্যান হবে না, ঠিক আছে। কেন অ্যান হবে না, কারণ এইটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, আর শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেলই হবে না। এখানে যদি হিজ, এখানে অনারেবলের পর যদি ম্যান থাকতো তাইলে হয়তো হি ইজ অ্যান অনারেবল ম্যান, সে হয় একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, তখন আমরা অনারেবল ব্যবহার করতে পারতাম, বা সম্মানিত ব্যক্তি, তখন আমরা অনারেবলের আগে আমরা অ্যান ব্যবহার করতে পারতাম যে হি ইজ অ্যান অনারেবল ম্যান। বাট এখানে শুধু অনারেবল আছে, অনারেবল যদি ম্যান থাকে অনারেবলের পরে তাহলে হয়তো একটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের আগেই কি বসে, আর্টিকেল বসে। বাট তুমি যদি এখানে দেখো হি ইজ অ্যান অনারেবল, এটা কি হয়, তুমি বাংলা করো হি ইজ অ্যান অনারেবল, হয় না, কিন্তু সে হয় একজন সম্মানিত, হয় না। বাট হি ইজ অনারেবল, সে হয় সম্মানিত। হি ইজ অ্যান অনারেবল দিলে কি হয়, সে হয় একজন সম্মানিত, একজন সম্মানিত হয় না, হি ইজ অনারেবল, সে হয় সম্মানিত একজন ব্যক্তি, ঠিক আছে। মানে তুমি জাস্ট সেগমেন্টগুলো আলাদা আলাদা করে পড়ো, অর্থাৎ শুধুমাত্র আর্টিকেল, মানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারলাম না। এখানে অনারেবলটা শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ, সো দ্যাটস ওয়াই এই সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? শুধুমাত্র সিঙ্গেল অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। অ্যাডজেক্টিভ এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ না, এরপরে এটা কি আছে, প্রিপজিশন আছে। সো এটা তো তোমার নাউন ফ্রেজ গঠন করে না, নাউন ফ্রেজের স্ট্রাকচার তোমাদের দেখাইলাম না যে ভাই নাউন ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে এইগুলা, এর বাইরে কোনো নাউন ফ্রেজের স্ট্রাকচার নাই, মানে মোস্ট সিমিলার। সো এই যে তুমি দেখো হিজ ড্যাশ অনারেবল, এখানে ক্রস হবে, কিছুই হবে না, ঠিক আছে। হি ইজ অনারেবল টু এভরিওয়ান, সে সকলের কাছে খুবই মানে সম্মানিত, যদিও হি ইজ অনাইড ম্যান, মানে সে কি একচোখা মানুষ বলে সকলের কাছে সম্মানিত হইতে পারবে না, অনাইড। এখন অনাইডের আগে আমরা কি দিব, এ অনাইড দিব। কেন এ অনাইড দিব, কারণ ভাইয়া আমাদের মনে আছে কিনা আমরা পড়ছিলাম যে ওয়ের উচ্চারণ যদি, মানে ওয়ের উচ্চারণ যদি ওয়ের মতো হয় তাহলে আমরা এর আগে আর্টিকেল হিসেবে এ বসাই। এখানে লেখাই দিয়েছিলাম না যে হি ইজ এ অনাইড ম্যান, এই যে এখানে সেম আছে যে হি ইজ এ ওয়ান আইড ম্যান। ক্লিয়ার? ক্লিয়ার হইতে হবে। তারপরে কি, অন ডে হ্যাভিং SOS হি ওয়েন্ট টু USA। সো এখানে এটা কি অ্যাব্রিভিয়েশন না, SOS, এটা উচ্চারণ করো তো, আমাদের উচ্চারণ কিন্তু SOS। সো এখানে এস আমাদের প্রথম তাইলে কি সাউন্ড আসছে দেখো তো, ভাওয়েল সাউন্ড আসছে না, এ এ এ, তাহলে কি হবে, এটা আর্টিকেল কিন্তু হবে অ্যান, যে অন ডে হ্যাভিং অ্যান SOS হি ওয়েন্ট টু দ্য USA। USA বিশেষ অর্থপূর্ণ দেশ তোমাদের বলছিলাম না, দ্য USA, দ্য UK, দ্য নেদারল্যান্ডস, মনে 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 রাখছিল না। সো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি,
হিজ ব্রাদার, তার ভাই জনসন লিভিং দেয়ার, তার ভাই সেখানে বসবাস করতো, ইউএসএ বসবাস করতো, জয়েন্ট আর্মি লাস্ট ইয়ার, জয়েন্ট দ্য আর্মি লাস্ট ইয়ার। কেন এখানে আর্মি কি কালেকটিভ নাউন, ইন জেনারেলি তোমার কালেকটিভ নাউনের আগে কি বসে, কোনো আর্টিকেল বসে না, আমরা পড়ছি একটু আগে যে কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে না, বাট এটা যদি নির্দিষ্ট করে বলে যে কোন দেশের আর্মি, এটা ইউএস এর আর্মি বলতেছে, একদম স্পেসিফিক আর্মি, যে ইউএস এর আর্মিতে সে জয়েন করছে, সো যেহেতু স্পেসিফিক করে বলছে, সো দ্যাটস ওয়াই আমরা এই কালেকটিভ নাউনটার আগে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করবো, দ্য আর্মি, ঠিক আছে। তারপরে কি, হি ইজ ড্যাশ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। এখানে তোমার ডাবল কম্পারেটিভ আসছে, তোমাদের এখানে বলছিলাম যে ডাবল কম্পারেটিভ থাকলে এখানে বলছিলাম লিখে দিয়েছিলাম দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে আমরা এখানে কি ব্যবহার করছি, দা ব্যবহার করছি, ডাবল কম্পারেটিভ, একদম নিয়মের ভিতরে সবই। তারপরে কি, হোয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন মিস্টার ব্রাইট তার ভাইয়ের সাথে আর কি দেখা করেছিল, হি কুড নট বাট শেড টিয়ার্স, সে আর কি মানে কান্না, সে কেঁদে দিছিল বাংলা হিসাব, বাট এই যে টিয়ার্স, টিয়ার্স কি প্লুরাল নাউন, বাট জেনারেল সেন্সে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মানে কিছু নাই, জাস্ট একদম জেনারেল সেন্সে ব্যবহৃত, দ্যাটস আমরা এর আগে কোনো কি ব্যবহার করতে পারবো না, এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে বলছিলাম না যে জেনারেল মিনিং এ হইলে এই যে প্লুরাল নাউন আমরা এটাকে কিসে মানে করতে পারবো না, আমরা এটার আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। সো টিয়ার্সে অনেকে আনকাউন্টেবল নাউন বলবে, বাট আমার মতে টিয়ার্স মানে কাউন্ট মানে প্লুরাল আর কি, প্লুরাল নাউন, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। সো তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে যতটুকু পড়াইছি এতটুকু তো তোমাদের পুরা বেসিক এ টু জেড ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো, এই কোশ্চেনটা তোমরা করো, তোমরা একটু কাইন্ডলি কমেন্টে উত্তর দিয়ে ফেলো, ঠিক আছে। কমেন্টে মনে করে অবশ্যই উত্তর দিবা, ঠিক আছে। কমেন্টে মনে করে অবশ্যই এবং অবশ্যই উত্তর করবা। যেমন ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। সো আমি তোমাদের মনে আছে কিনা, আমি দায়ের ব্যবহারের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার দেখাইছিলাম, যে এইটা মনে আছে, দা নাউন অফ, ঠিক আছে, বা দা নাউন অ্যাডজেক্টিভ, মানে দা অ্যাডজেক্টিভ নাউন অফ। এখানে দেখো এখানে নির্দিষ্ট করে বুঝাইছে, এত বোঝানোর কিছু নাই, দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, অর্থাৎ পার্লামেন্ট তো পৃথিবীর সবগুলোর দেশের আছে, তো এখানে বাংলাদেশেরটা স্পেসিফিক করে বুঝাইছে, দ্যাটস ওয়াই দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে সংসদ ভবনের কথা মূলত বলতেছে, যে পার্লামেন্টটা কিন্তু দেখো দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ এখন স্পেসিফিক করে বুঝাইছে বাংলাদেশের পার্লামেন্ট হাউস, সো দ্যাটস ওয়াই আমরা এখানে দিছি দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ, ঠিক আছে। সো ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, এখন এখানে এক্সকুইজিটলির আগে আমরা আর্টিকেল হিসেবে অ্যান দিব, ঠিক আছে, এটা তো বুঝতে পারছো, অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, খুবই নান্দনিক ভাবে ডিজাইন করা একটা বিল্ডিং, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। তারপরে কি, ইনফ্যাক্ট বস্তুত ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, এটা হয় আমাদের আধুনিক আর্কিটেকচার এবং টেকনোলজির একটা বিস্ময়। সো অন্ডারের আগে কি বসাবো, অন্ডার কিন্তু একটা নাউন, সো নাউনের আগে আমরা এখানে যেহেতু এটা আবার শুরু হয়েছে আমাদের কনসোনান্ট সাউন্ডে, দ্যাটস হয় আমরা এখানে আর্টিকেল বসাবো এ, খুবই ক্লিয়ার বা খুবই সিম্পল। তারপরে কি আছে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার মানে পার্লিয়ামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। সো ইট ইজ ওয়ান অফ দ্য, আমি তোমাদের বলছিলাম ভাই, তুমি যারা মানে তোমরা যারা আর কি ডিগ্রি পড়ছো, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু ভাইয়া আমার দা ব্যবহার করতে হবে। এই যে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, লার্জ LARG, লার্জ, লার্জার আর লার্জেস্ট, ঠিক আছে। সো এটা লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য থাকলে তো ওয়ান অফ দ্য, এটা তো স্ট্রাকচারের ভিতরেই ভাই, আমি এবার উল্টাপাল্টা মানে এত ঘুরায় পেছায় বোঝানোর না, একদম সোজা যদি দেখো ওয়ান অফ এর পরে তো দা বসে, আমাদের সুপারলেটিভ ডিগ্রি একটা ফর্মেট, যে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে তো দা বলবে, আমরা সবাই ভালো করে জানি না, স্পেকটিকুলার। তারপরে কি, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা হয় খুবই মানে ব্যয়বহুল একটা বিল্ডিং। সো হাইলি কি বলো তো, হাইলি কিন্তু খুব সুন্দর করে যদি তুমি দেখো, হাইলি একটা অ্যাডজেক্টিভ, সরি হাইলি একটা অ্যাডভার্ব, এরপরে তোমার কি এক্সপেন্সিভ, তোমার একটা অ্যাডজেক্টিভ, আর বিল্ডিং একটা নাউন, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই তিনটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে। সো দ্যাটস ওয়াই এই নাউন ফ্রেজের পূর্বে আমার এ বসছে, ঠিক আছে, যে হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, কারণ এখানে এই আমাদের এটা কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। তারপরে ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, অর্থাৎ 50 মিলিয়ন টাকা লাগে। এখানে দা মেইনটেনেন্স কস্ট হবে, কারণ তোমাদের আমি এখানে একটা স্ট্রাকচার একদম প্রথমে দেখাইছিলাম যে দা নাউন বা দা, তারপরে পাশাপাশি দুইটা নাউন থাকতে পারে, বা দা নাউন বা অ্যাডজেক্টিভ, বা দায়ের পরে জেনারেল একটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে অফ, ঠিক আছে। দা মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, প্রত্যেক বছরে 50 মিলিয়ন টাকা কিন্তু লাগে। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকান, মানে যার নাম ছিল লুইস আইকান,
উনি কিন্তু এটা ডিজাইন করে। সো এখানে আমরা কি বলছিলাম, প্রপার নাউন একজন মানুষের নির্দিষ্ট নাম, যেমন আমার নাম হীরামন আমি বলছিলাম, এখানে লুইস আই কান একজন মানুষের একদম স্পেসিফিক বা নির্দিষ্ট নাম। সো ওনার নামের আগে তো আমি আর কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না, পারি বলো? পারি না কিন্তু। সো দ্যাটস ওয়াই আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কান। সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্রপার নাউন হওয়ার জন্য আমরা এর আগে একটা ক্রস ব্যবহার করব। আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কান ডিজাইন দিস বিল্ডিং। সো এখানে দিসে, এখানে কি ছিল, দিসের পরে কোনো তোমার কি আর্টিকেল হবে না, কারণ আমি তোমাদের পড়াইছিলাম না যে দিস, দ্যাট, দিস, দোস, এরপরে এটা কি ডেমনস্ট্রেটিভের পরে সরাসরি আগে বা পরে, শুধু পরে বলে না, আগে বা পরে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না। এর আগেও কোনো আর্টিকেল হবে না, পরেও কোনো আর্টিকেল হবে না। তারপরে কি, এভরিডে মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। আমি এখানে মেনির পরে একই পেলাম, এখানে ভাইয়া তোমাদের জন্য অনেক সুন্দর করে দিয়ে দিছিলাম। দেখছো এই ফ্রেজগুলা থেকে যে মেনির পরে এ বসে, মেনি এ মানে অনেকে, যে এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, তারপরে কি এ লট অফ, এ ফিউ, এ লিটল, এ পেয়ার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, তারপরে যে মেনি এ। সো এ হচ্ছে কাহিনী। আমরা কি বুঝতে পারছি? এইটা কি আমরা বুঝতে পারছি বলো? আমরা কি পুরোটাই বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই আমরা এখানে এ বসাইছি। আর্টিকেলে তুমি এখন যদি আর্টিকেলের কোশ্চেন প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন যদি প্র্যাকটিস করো, আমি তোমাকে এতটুকু মানে অ্যাসিওর করতে পারি ভাই, তুমি আর্টিকেলে পুরো 5/5 ক্যারি করতে পারবা। ঠিক আছে, আর্টিকেলে পুরো 5/5 ক্যারি করতে পারবা। বিস্তারিত যদি দেখতে চাও আমাদের ডেসক্রিপশন চেক করো, আমরা ডেসক্রিপশনে আমাদের এই ক্লাসের লেকচার শিটটা দিয়ে দিব। আমাদের ডেসক্রিপশন অবশ্যই চেক করবা, ডেসক্রিপশনে এই ফুল ক্লাসের লেকচার শিট থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশনে এই ফুল ক্লাসের লেকচার শিট থাকবে, এবং ক্লাসটা না করে শুধু লেকচার শিট পড়ে কোনো লাভ নাই, এটা হচ্ছে একদম মেইন কথা।